এই ডিজিটাল বাংলাদেশেও প্রেম করো না? না, প্রেম করি না। তাহলে তো তুমি স্মার্ট হতে পারোনি এখনো, স্মার্ট বাংলাদেশে এখনো স্মার্ট হতে পারোনি। কেন, প্রেম করলে স্মার্ট হয় না, হলে স্মার্ট হওয়া যায় না? যেহেতু করো না, তাহলে তোমার কাছে একটা কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান সময়ের মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে পছন্দ করে? গাঞ্জাখোর, ছাপড়ি, গাঞ্জাখোর, 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 গাঞ্জাখোর। আমরা কে তুমি জানো? আমি জানি মামা। কি আমরা কে? সাংবাদিক। আচ্ছা শোনো, আমাদের কথা দেবা, আজকের পরে কোনো বাজে জিনিস খাইবা? খাবো না। সত্যি 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 হ্যাঁ সত্যি। মাথায় হাত দিয়ে বলো। মাথায় হাত দিলাম। আর কখনো গাঁজা খাবা? গাঁজা ছাড়া তো আমি বাঁচি না। ভাই এখন তো এটাই ভয় লাগতেছে, যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি এতদিন যে সবাই বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন, তাহলে কি আইফোন 16 প্রো ম্যাক্স? মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে। কক্সবাজারে আইফোন না হোক, গাড়ি কেনার প্ল্যান চলছে। তোর গা দিয়ে মুতের গন্ধ আসতেছে, গোসল কর। আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। आप जिस लड़की से शादी करोगे उसमें क्या क्या गुण होने चाहिए? क्या गुण होने चाहिए? पढ़ी लिखी हो, समझदार हो, मेरा ध्यान रखे, मेरे माँ बाप का ध्यान रखे। कभी कदार मतलब जॉब से आऊँ तो ज्यादा थक जाऊँ तो ऐसे सर की मालिश चंपी कर दे। अच्छा हाँ। तो एक काम क्यों नहीं करते हो, कुछ पैसे दे के नौकरानी क्यों नहीं ले आते हो घर में? ठीक है, फिर कल से आ जाना तुम घर पे। यार इसने भी सही कहा है। क्या ভাইয়ারা বোনেরা আসলে হয়েছে কি, একসাথে মিউজিক ভিডিও করছি তো, আর যেহেতু আমি শাকিব খানের 3য় নাম্বার স্ত্রী। তো টিকটক মারানি আপা বিছানার মধ্যে কোন ধরনের গানের শুটিং হয়েছিল না লিজেন্ড আসলে জানতে চাইতেছে, বলে আবার সাকিব খানের বউ মানে সাকিব খানের বাসার কাজ দিতে পারবো নি কিনে এটাও সন্দেহ করে। টিকটক এর মধ্যে করে আবার কয় সাকিব খানের বউ ভালো ভালো লেভেলের কাজ করে। আইফোন টাইফোন পাওয়ার জন্য কত কিছু করতে হয় এখন আজকাল। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি দেখি না, ফোন ধরা যাবে না, এখানে অনেক বললাম যে গুগলে কি আছে, তুমি ফোন দেখানো যাবে না। আমি বুঝলাম না যে গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো, তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না? দেখানো আসলে দেখানো যাবে না। গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো এটা দেখা যাবে না। আরে তুমি বলো। আমি বলবো না। কেন? গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো যে বলবো? এটা বলবো না, এটা আমি বলবো না। যাই হোক, এটা আমি বলবো না। আচ্ছা, আমরা বুঝে গেছি তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ দিয়েছো। ভাঙা মন গড়ার উপায় কি? মন তো সাথে রাখি না, ভাঙার কোনো চান্সই নেই। কোথায় রাখো মন? বাসায় ফ্রিজে রেখে আসি। ये सब क्या देखना पड़ रहा है? নষ্ট হয়ে গেলে? নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে? এই যে যেমন আজকে আপনি আছেন, যদি মনটা থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম। বাবা ছেলে হ্যাঁ মেয়েদের গায়ে হাত তোলা কি হয় জানো তো? কোথায় পাচ্ছিস মাগি? হেবি মারা, হেবি মার 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 মার। বুটকি কিরে বোন, তোর বুটকি কইলাম আমি, তুই ওরে মারতাস স্কেল লিগা? অনলাইনেই তো আমি ভুটকি হইছি, ছোটবেলায় খালি ভাত খাই আইডা বলে থই দিত, পরে ভাত যাতে নষ্ট না হয় এলিগা সব ভাত আম্মু আমারে খাওয়াইতো, ভাত খায়া খায়া আমি মোটা হইছি। যেই ছেলে টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাহলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। আপনাকে যদি 10 মিনিটের জন্য কাউকে জড়িয়ে ধরতে বলে তাহলে আপনি কাকে জড়িয়ে ধরবেন? 10 মিনিট আমার আজকে মাশাআল্লাহ, আপনার বল লাকি হবে। এখন
হুজুরের এক সুন্দরী মেয়ে ছিল। সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল, বাবা তুমি এত খ্যাত কেন? হুজুর বলল, আমি আবার খ্যাত হলাম কিভাবে? সেই মেয়ে বলল, বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয়, কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না। তুমি একটু আধুনিক হও, একটু মডার্ন হও। হুজুর বলল, মা ঠিক আছে, তোমার আর বোরকা পড়তে হবে না, তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো। মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে, পথিমধ্যে কিছু বকাটে যুবক বসেছিল। তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল, ইস কি মাল যাচ্ছে গো, মালে দানা পড়িয়ে গেছে। এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল। তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি খুলে বলল। তার বাবা বলল, মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো। মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল, কিন্তু সেই বকাটে যুবকগুলো মেয়েটিকে কিছুই বলল না। মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারলো। সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা তুমি খ্যাত না, তুমিই সর্বাধুনিক। মালগুলি মনে হয় পড়ে গেছে। ভাই ভাই ভাই, তুই কালকে প্যান্ট পরে হেগেছিলি না? হ্যাঁ মানে না না না, মাগিগুলি হাসছে। কাছে তো তুই এই কথাটা বলার সময় পেলি না। তা বাবা তুমি কি করো? করবো বলেই তো বিয়েটা করতে চাচ্ছি বাবা। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে মা। তা মা ছেলে তোর পছন্দ তো? কথা শুনে মনে হচ্ছে বেগুনের থেকেও ভালো কাজে দেবে। আর যাব না বেগুন তুলিতে। এই তোর জঙ্গলে কি করলি? কাম সারছে লোকটা, বুঝি সব দেখে ফেলছে। বোন বলি আর আমি দাদা সাজি, তাহলে কিচ্ছু করতে পারবে না। এই কে রে তুই? ও আমার বোন হয়, আমি ওর দাদা, নিজের দাদা। কি বললি? হ্যাঁ ভুলভাল সন্দেহ করবেন না, আমি ওর নিজের দাদা, ও আমার নিজের বোন হয়। আরে কাকে ঢম মারো, উনি আমার নিজের বাবা। থেকে উঠেই ছেলেরা বিছানায় সর্বপ্রথম কি খোঁজে? কারা কি খুঁজি এটা জানি না, কিন্তু আমি মোবাইল খুঁজি। তুমি কি খোঁজো? লুঙ্গি খুঁজি। এই বলছি কি, ওকে একটু ঠান্ডা জল দিও না। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা করা কি আছে? এসো এসো। আরে বাবা, এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করো, এটা তোমারই বাড়ি, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ এটা তোমারই বাড়ি মনে করো, ভয়টা পাওয়ার কিছু না, লজ্জা পাওয়ার কিছু নেই, নিজের বাড়ি মনে করো। নিজের বাড়ি মনে করো? হ্যাঁ তুমি নিজের বাড়ি। এই তুমি আমার বাড়িতে কি করিস তুই? আমার নিজের বাড়ি থেকে মাথা বাড়ি দিন। তোমার নামটা কি? ঝন্টু ভালোবেসে আমায় ঝিলমিল বলে ডাকে, তবে আমার নাম হলো উমা রানী। কি মা রানী? ভাই ভাই ভাই, আমার বউ তো প্রেগনেন্ট। ভাই আমার মাফ করে দেন প্লিজ, ভাই আমার মাফ করে দেন, আমি শুধু একবার ট্রাই করছিলাম, ভাই মাফ করে দেন। ওই তুই দরস কা? ভাই আমি শুধু একবার গেছিলাম। ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে? কোলে তুলতে সুবিধা। এই যে মিস্টার চোদন কেষ্ট, আমার বাচ্চাটাকে একটু দেখবেন? ঠিক আছে বড়, ঠিক আছে দেখছি। যা খানকে ছেলে কোথায় ঢুকিয়ে দিল?